أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله حيثما كنت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উপস্থিত আছেন অত্র মসজিদে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং মুসল্লিয়ান ইকরাম, সবাইকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি চাইলেই প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিতে পারি, কিন্তু লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওল মিন্নী লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। বলতেছে আমি চাইলে প্রত্যেকটা মানুষকে জান্নাত দিতে পারতাম, তবে কোথাও সত্য জিন এবং মানুষ দ্বারা আমি জাহান্নাম পরিপূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে কি মানুষ যাবে না অন্য কেউ যাবে? বলেন। আল্লাহ তাআলা দুইটা জিনিসের হিসাব নেবেন, একটা হচ্ছে মানুষ আর একটা জিন। এই জন্য বলছে জিন এবং মানুষকেই দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। যারা গাফেল বুঝুন তো, ভাল লাগে না, এটা লাগে না, ওটা লাগে না, এটা কখনো সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহ তাআলাকে ভয় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সব সময় শুধু জিকির করতেন, কোন সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সারাক্ষণ জিকির করতেন, সারাক্ষণ তাসবিহ তাহলিল করতেন, রোজা রাখতেন, 24 ঘন্টা ইবাদতের ভিতরে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। কাকে বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। এই যে আপনারা গাফেলা করেন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো 5 পয়সাও দাম দেন। এমন মানুষ আছে দুনিয়াতে, একটা লোহা পড়ে থাকলে 2 কেজি তুলে নেই। লোহার কেজি কত ভাই? 40-45 যত হইল, সাধারণ 20 টাকা। 2 কেজি লোহা যতটুকু দাম দিচ্ছে, এই 5 ওয়াক্ত নামাজকে এই বান্দাটা ততটুকু দাম দেয় না, দিছে। 2 কেজি লোহা 100 থেকে হয় 200, এর কিন্তু বেশি না, 500 হবে না। একটা 2 কেজি লোহাতে যতটুকু দাম দিল বর্তমান জামানার মুসলমানরা, কিন্তু 5 ওয়াক্ত নামাজকে তার থেকেও দাম দেয় নাই। আরে দামেই দেয় না, দাম দিলে তো করতে আসতো, দাম দিচ্ছে করে নাই। আমি বলতেছি না যাদের প্রবলেম সমস্যা এদের বিষয়টা ভিন্ন, কিন্তু যারা সুস্থ আছেন, ভালো আছেন, আপনি যে নামাজ পড়লেন না, ভালো আছেন, এটা কি গাফলাতে নয়? সকালে বের হয়েছেন, তারপরে চা খাচ্ছেন, রুটি খাচ্ছেন, গল্প করতেছেন,
বিকাল 4টায় বের হয়েছেন, রাত 9টার সময় বাড়ি ফিরতেছেন, এটা কি গাফিলাতি নয়? আপনার উচিত ছিল আল্লাহ তাআলার জিকির আজকার করা। না 5 ওয়াক্ত নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, কিচ্ছুই নেই, শুধু ঘোরাফিরি। চাচা কি খবর? বলছে বলেন না বাবাজি, 2-3টা মেয়ে ছিল, বিয়ে দিছি, 2-3টা কুলা ছিল, 2টা কুলা, 2টা ছেলে, বিদেশ পাঠাই দিছি। আল্লাহ রহমতে 4টা রুম দিছি, সামনে পিছনে সব, পিছনে টাইলস, বাথরুম 2টা করছি, বাথরুম গুলো টাইলস। তখন বললাম চাচা, আগে আপনি হয়তো বাইরে প্রস্রাব করতেন, এখন আপনি হয়তো ঘরে প্রস্রাব করেন, তাই না? হ্যাঁ, এত আপনার সৌভাগ্য, কিন্তু এই মুরব্বীকে কোনোদিন নামাজ পড়তে দেখলাম না। অথচ ঘরের ভিতরে টিভি, সিনেমা সব। কথা ছিল কি যে তিনি তো নামাজ পড়বেন, এই পাশাপাশি আত্মীয় স্বজনদেরকেও দাওয়াত দিবেন, নিজের বউ, বৌমা, তারপর ছেলে, নাতি, এদেরকে তো বলবেন, পাশাপাশি মানুষদেরকে বলবেন। কিন্তু কি করতেছে? নিজেই পড়েন, ঘুমাচ্ছে। এটা কি গাফলাতি নয়? যুবক ভাইরা দেখতেছি এখানে সে বসে ফ্রি ফায়ার, পাবজি, সময়ের কোনো মূল্য নাই, বিশাল পাবজি, ফ্রি ফায়ার, মার মার ধর ধর, কি বলে না বলে এগুলো শুরু করতেছে। এখনকার যুবকরা, আগের যারা আপনারা ছিলেন না, আপনাদের একটা লক্ষ্য ছিল, যারা মুরব্বীরা, আপনাদের একটা লক্ষ্য ছিল যে মেট্রিক পাস করবো, বা এতটুকু করবো, এরপরে বিয়ে শাদী করবো, এটা করবো, জমি করবো, ঘর করবো, যেটা লক্ষ্য ছিল। কিন্তু বর্তমানকার যুবকরা, অধিকাংশ যুবকের জিজ্ঞেস করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ফিউচার প্ল্যান কি যে করি, জানে না। সামনে আগাবে কি? যদি একটা মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা না থাকে, সামনে আগাবে কি? একটু ফ্রি ফায়ার খেলবে, বাবা একটা কিনে দিচ্ছে মোবাইল, ওই খেলতেছে ফ্রি ফায়ার, পাবজি, এটা সেটা, নামাজ নেই, খেলার নাই, মেয়ের পিছনে ঘোরাফেরা করে, 24 ঘন্টা বাইরে ঘোরাফেরা করে, গাঞ্জা, মদ, ইয়াবা সব খায়। এই মানুষগুলো কি তারা ইসলামিক খেদমত হবে? এখন এরা যদি ভালো করে পড়াশোনা করতো, ছেলে কি বলবে, বাবা কি বলবে? ছেলেকে নামাজ পড়তে, বাবাই নামাজ পড়ে না, ছেলে কি করবে বলেন? কথাগুলো শুনেন, আমলের নিয়তে শুনেন, আল্লাহকে ভয় করে শুনেন, কথাগুলো শুনেন। এই যে আপনার পর্যন্ত কথাগুলো পৌঁছে দিচ্ছেন, এটা আপনার জন্য সৌভাগ্যবান। এমনও মানুষ আছে আল্লাহর নামটা পর্যন্ত শুনে না, এমনও দেশ আছে। অথচ আপনি আমি কি করি? অনেকে ছেলে নামাজ মাদ্রাসায় পড়ে, 20 পারা করানোর হাফেজ, অথচ বাবার দাঁড়িয়ে রাখেন, নামাজও পড়ে না। আছে না এরকম মানুষ? তাহলে এই গাফলাতি দিয়ে আপনি কি করবেন? গাফেল যারা, এরা কি করবেন? একটা মানুষ ফেসবুকিং, ইউটিউবিং, এই যে ফেসবুক চালাচ্ছে ঘন্টার ঘন্টা, মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, এই যে চালাচ্ছে, কেন চালাচ্ছে সে জানে না যে ফেসবুকে চালায় যে এটা তার লাভ হচ্ছে। হ্যাঁ, মানুষ টাইম পাস করে ফেসবুকে, ঠিক আছে, কাজ কাম করছে, মোবাইল চাপি, ফেসবুক চাপি, হ্যাঁ, এটা আলাদা। কিন্তু এমনও মানুষ সারা রাত ফেসবুক, ইউটিউব চালাচ্ছে, গান শুনতেছে, এই কি কাজ করে পরবর্তীতে? ফজরের আগে ঘুম। হ্যাঁ, এটা কি একটা যুবক মানুষের মানে চরিত্র হতে পারে? বা 20 বছর, 22 বছর, 30 বছর, এটা একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে, প্ল্যান থাকবে। এই না করে খেলতেছে ফ্রি ফায়ার, পাবজি, এটা ওরা যে মেন ইত্যাদি অনেক কিছু। এই জন্য আল্লাহ তাআলা সবার প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সীমা ছিল নামাজে, নামাজ পড়তে পড়তে তিনি পাগুলো ফুলে ফেলতেন, ঘুমাইতে জিকির করতেন, খাইতে জিকির করতেন, সব সময় আল্লাহর জিকির। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হন না। আর আপনার আমাদের গ্রামের ভিতরে, এই যে মহল্লার ভিতরে 100 জনের মধ্যে 90 জনে গাফেলের ভিতরে আছে। না কি করে, চা খায়, গীবত করে, শিকায়ত করে, এই ছেলেটা রে পারলো না রে, ওই ছেলেটা নষ্ট হয়ে গেছে, অথচ সে তো নামাজই পড়ে না, সে কি করতেছে? সফলতা কোথায় একটা মানুষের? সফলতা কোথায়? ফামান যুহজিহা আনিন নার, যে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সে ব্যক্তি দুনিয়া এবং পরকালে সফল। আচ্ছা আপনি বলেন, আপনি যে কোরআন শরীফ পড়তে পারলেন না, কি কারণ? আল্লাহ আপনার হায়াত কম দিছে?
60 বছর হায়াত আপনার হয়ে গেছে, 40 বছর হায়াত আপনার হয়ে গেছে, আপনি সবই পারলেন, আল্লাহর কোরআনটা পারতেছেন। আচ্ছা আপনি বলেন যে আমরা যারা হুজুররা কোরআন শরীফ পড়ছি, পারতেছি, আপনারা কি এমন জিনিসটা খান আমাদের থেকে যারা আমরা কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ শিখা আপনারা যেগুলো খাইতে পারতেছি না? কি ফার্মের মুরগা, ইলিশ, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, এগুলো ছাড়া কি খান আপনারা? এই গরু গোস্ত, ছাগলের গোস্ত, আমরাও তো এগুলো খাই। বাবা মাই শিখায় নাই কোরআন শরীফ, ছোট থেকে শিখায় নাই। যাক কি হবে হবে, পরকালে দেখা যাবে। এই যে কি হবে হবে যে ছেড়ে দিলেন, এই কথা কি ফেরেশতা শুনবে? বলেন না কেন শুনবে? আপনি যে কোরআন শরীফের একটা ওয়ার্ডও বলতে পারেন না, একটা শব্দ পড়তে পারেন না, সূরা ফাতিহা সহি শুনতে নাই, দোষ দিচ্ছেন কিসের? আমার বাবা মা শিখায় নাই। আপনার বাবা তো মারা গেছে এখন পর্যন্ত, তারপরে বয়স 60 বা 70, আপনার বাবা যে মারা গেছে, এই যে মারা যাওয়ার 10 বছর পর্যন্ত আপনি তো একাই ছিলেন, এই 10 বছর হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? বলেন না কেন দিতে হবে না? এই কোরআন শরীফ শিখলেন না, কি করলেন? না নামাজ পড়তে পারতেছেন না, আল্লাহ জিকির আজগার করেন না, ভালো করে দুনিয়াবি কাজ করেন। যারা চীন, আমেরিকা, খ্রিস্টান, এরা তো দুনিয়া নিয়ে পড়ে থাকে, কি করবে ভবিষ্যৎ করবে, এটা করে সেটা করে সবাই। এই যে চীনের জনসংখ্যা বেশি, ভারতের জনসংখ্যা বেশি, তারা বলে কি যে যত মানুষ বাড়বে তত হাত বাড়বে, তত কর্মসংস্থা বাড়বে। তারা তো চলতে ফিরতেছে, তাদের তো পরকাল নাই, যেহেতু ইসলাম ধর্মে তাদের ভিতরে নাই, কিন্তু তারা তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। আর আপনি কেমন পরকালে প্রাধান্য দিলেন নাকি দুনিয়ায় প্রাধান্য দিলেন? দুনিয়াতে নাকি ভালো থাকতে পারতেছেন নাকি মরার পরে ভালো থাকবেন? নাকি দুনিয়াতে কষ্ট করতেছেন নাকি পরকালে সুখ পাবেন? দুনিয়াতে কষ্ট, পরকালে যদি কষ্ট। একটু চিন্তা করুন তো, একটু ভাবেন যে যারা যুবক ভাইরা আছেন, যাদের বয়স 30-40 বছর, একটু ভাবেন তো যে আমাদের সামনের লক্ষ্য কি, আমরা কি করতে চাচ্ছি। আমাদের মৃত্যুর পরে আমি যদি এই অবস্থায় মারা যাই, আজকেই যদি মারা যাই, আমি কি জান্নাতে যাবো? আপনি নিজেকে প্রশ্ন করেন, একটু প্রশ্ন করেন, ভাবেন, একটু চিন্তা করেন যে আমাকে তো চলে যেতে হবে, মরে যেতে হবে। আপনি যদি এই অবস্থায় মরেন, ফ্রি ফেরে ফেলতেছি, এই অবস্থায় যদি মারা যান, আপনি জান্নাতে যাবেন, আর নামাজ তো পড়েই না, খালি উল্টা পাল্টা কাজ করে, ফেসবুকে এটা ওটা সেই। আচ্ছা মনে করেন যারা ফেসবুক চালাচ্ছেন, এই যে একটা গান আপনি দেখলেন, ওখানে একটা লাইক দিলেন, এই লাইকটার কারণে কি আপনাকে আল্লাহ তাআলা যদি ধরেন জান্নাত দিবে? বলে না, জান্নাত দিবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নামে দিবেন, এটা আল্লাহর ইনসাফ, কিন্তু আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, এটা হচ্ছে দয়া। আমরা বর্তমান যে পরিমাণ আমল আখলাক করি, আমাদের জন্য জান্নাত দেওয়া সম্ভব না। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, এটা ইনসাফ করতেছে আল্লাহ। আল্লাহ আমাদের উপর অত্যাচার করে নাই, জুলুম করে নাই, যেহেতু আল্লাহর উপর জুলুম করা হারাম করছেন। আল্লাহ নিজেই বলছেন আমার উপর জুলুম করা হারাম। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহর বেইনসাফি হবে না, এটা ইনসাফ। কিন্তু আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, এটা আল্লাহর দয়া হবে। আমরা এই পরিমাণে আমরা আমল আখলাক করি, আমরা জান্নাতে যাও আমল আখলাক করতেছি না। কোন জায়গায় আপনি গুনাহ দেখতেছেন না বলেন? কোন জায়গায়? রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি হাজী সাহেব মানুষ, আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে বেপরদার সহিত, হ্যাঁ? আপনি কি মনে করেন 70 বছর তাহাজ্জুদ করে 10 বার 13 বার হজ করে আপনি আপনার মেয়েকে উলঙ্গ অবস্থায় রাস্তায় ছেড়ে দিয়ে জান্নাতে যাবেন? হ্যাঁ, কথাগুলো যদি আমার বিরুদ্ধে যায় ভাই, একটা কথা বলতেছি, আমি যদি কোনো একটা গুনাহের কাজ করি, আমি হুজুর মানুষ, এখন আমার কারণে ইসলাম পাল দিবে নাকি ইসলাম ইসলামের জায়গায় থাকবে? ইসলাম তো ইসলামের জায়গায় আছে। দোষ করছি আমি করছি, আমি হুজুর করছি, জাহান্নামে যাবে আমি, ইসলামের কারণে জাহান্নামে যাবে। ঠিক আছে, বুঝতেছেন? এই যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে আপনার উপর দায়িত্ব দিছে, আপনি কোনোদিন কত কিছু পড়াইলেন, মাস্টার্স পর্যন্ত পড়াইলেন, এরপরে কত ইংরেজি পড়ে, কত বাংলা পড়ে, কত ফেসবুকিং করে, সবই সময় পায়, কিন্তু কোরআন শরীফ পড়ার সময় পাইলেন না। কেন পাইলেন না? কোরআন শরীফ শিখতে কি 200 বছর লাগে নাকি? বলেন, লাগে 200 বছর? কি 20 বছর লাগে? 12 বছর লাগে? যারা হাফেজ কি 50 বছর হাফেজ হতে লাগতেছে? 2 বছর 3 বছর, কারো বেশি কারো কম, কারো মেধা অনুযায়ী করতেছে হাফেজ। পুরো কোরআন শরীফ মুখস্থ নাকি? আপনি এরকম ঘুষেন, আপনারা মাঝখানে 20 বছর মরে গেছেন, আবার আসছেন, এই জন্য কোরআন শরীফ শিখতে পারেন নাই, এরকম নাকি? বলেন না কেন এরকম?
একটু চিন্তা করেন তো ভাই, যারা দাদা আছেন, বাবা আছেন, ভাইরা আছেন, একটু চিন্তা করার জন্য কথাগুলো বলতেছি, একটু চিন্তা করুন তো প্লিজ। যে একটা অ্যান্ড্রয়েড ফোন নিচ্ছেন, এই ফোনটা নিয়ে 24 ঘন্টা ফেসবুক ও ইউটিউবিং করতেছেন, এই যে ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, আপনার কতটুকু লাভ হচ্ছে? সময় যাচ্ছে, মেধা যাচ্ছে, এমবি যাচ্ছে, কত কিছু নষ্ট হচ্ছে। না সেখানে আপনি কোনো কাজ করেন, না সেখানে কি করেন, পারলে খারাপ গান একটা দিচ্ছেন শেয়ার, পারলে খারাপ কিছু একটা দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করতেছেন। এই মোবাইলের কারণে তো এরকম। আল্লাহ কেন বলছেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ কেন বলছেন আমি চাইলে সবার মানুষকে জিনকে জান্নাতে দিতে পারতাম, কিন্তু এই কথাও সত্য আমি জিন এবং মানুষ যারা জাহান্নাম পরিপূর্ণ করব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসে বর্ণনা বলছে, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। এখন আপনি যে মোবাইলে গান দেখতেছেন, সেখানে কি আল্লাহকে ভয় করতেছেন? কথা হয় না, করতেছেন? এই যে দোকানে বসে চা খাচ্ছেন আর গীবত করতেছেন, সেখানে কি আল্লাহকে ভয় করতেছেন? এই যে দোকানে বসে অমুক ভাইয়ের বিপক্ষে যে কথা বলতেছেন, সেখানে কি আল্লাহকে ভয় করতেছেন? হাজী সাহেব মানুষ এত বড় হয়ে গেছে, বুড়ো মানুষ হয়ে গেছে, এটা করতেছে সেটা করতেছে, আপনি কি করতেছেন? আমার প্রশ্ন, আপনি কি করেন? আপনি যে গীবত করেন, আপনি কি করেন সেটা বলেন। আপনি কি করতেছেন? উনি হাজী সাহেব হয়েছে, এটা করছে সেটা করছে, আপনি কি করছেন? আপনি তো নামাজও পড়েন না, হ্যাঁ, আপনি রোজা ঠিকভাবে করেন না, রোজা আসলে আপনার গ্যাস্ট্রিক আলসার এগুলো কত কিছু শুরু হয়ে। আপনি যে মানুষ, এই যে আল্লাহ আপনার হাত দিছে, পা দিছে, খাওয়ার ক্ষমতা দিছে, হাঁটার ক্ষমতা দিছে, আপনি যুবক ভাই, হ্যাঁ, এতগুলো কাজ করে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আপনি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ তাআলা আমি এতগুলো আপনি দিয়েছেন, দুইটা হাত, দুইটা পা, দুইটা চক্ষু, কত কিছু দিয়েছেন, বিনিময়ে আমি আপনারা এটা করছি, বলতে পারবেন? এমন কোন মানুষ আছে? পারবেন? বিনিময়ে এটা করছি। হ্যাঁ, 100% কেউ পারবে না, সেটা আলাদা বিষয়, তবে চেষ্টা তো করা কি ভাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে পারবো না, তবে চেষ্টা তো করতে হবে আমাদের। কি ভুল বলছেন? মরার পরে যে আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল আপনার হাওলায় আমাদের এই লাশটা দিয়ে দিলাম। আপনি সারা জীবন 24 বছর বিড়ি খাইছেন, 24 বছর নামাজ রোজা করেন নাই, হ্যাঁ, আপনাকে আল্লাহ রাসূল নিয়ে নিল। আচ্ছা বলেন তো, কোন বিবেকে, কোন জ্ঞানে আপনি 20 বছর ধরে আজকে বিড়ি খাচ্ছেন, বিড়ি ছাড়তেছেন না? বলেন, কোন বিবেকে? বিড়ি খেলে কি লাভ হয় নাকি? এমন মানুষকে দেখছি কত বিড়ি খাওয়া মানে বলে 1 পোয়া দুধের কাজ করে, কি গুল খাচ্ছে, এটা বলে হরলিক্স নাকি? মুসলমান একটা সিগারেট খাচ্ছে বলে 1 পোয়া দুধের কাজ, তাহলে সিগারেট খেলে কোন সিগারেট খেলে ক্যান্সার? বলেন। আপনি যে ডার্বি, স্টার, বেনসল কি কি জানে খান, এগুলা যে খান, এগুলা খায় যদি 1 পোয়া দুধের কাজ করে একটা সিগারেট খেলে, তাহলে কোনটা খাইলে ক্যান্সার হয় সেটা আমাকে বলেন। কোনটা খাইলে ক্যান্সার হয়? কারণ এগুলো তো দুধের কাজ করে, এগুলো তো ক্যান্সার হবে না। এই বলছে ঠিক আছে, দুধ খেলে ক্যান্সার হবে আর বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হবে, এই তো নাকি? মানে যে পরবর্তীতে কিভাবে চলবেন, এটা আপনার প্ল্যানটা কি, আপনি সেটা নিয়ে ভাবেন। এই যে আপনি 20 বছর 30 বছর ধরে পড়াশোনা করে আপনি বাসায় বসে আছেন, আবার মা বাবার বোঝা হয়ে আছেন, আপনি কি করলেন? এই যে 20 লক্ষ 30 লক্ষ টাকার ঘুষ না দিয়ে যদি আপনি 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করতেন, আপনার জীবন যেমন ভালো যেত না। শুধু শিক্ষিত হলে যে মানুষ হয় এমনটা কিন্তু না। গোটা বাংলাদেশের সব থেকে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা গতকালকের একটা ঘটনা দেখছেন না সবাই ফেসবুকে, একটা মানুষকে ছাত্ররা পিটে হত্যা মারা দিচ্ছে, একটা ছেলেকে ভাত খাওয়াইছে মাঝখানে। তাহলে সে তো পড়তে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চারটি বিষয় নাকি সাধারণ মানুষকে চান্স পায় সেখানে, যোগ্যতার ভিত্তিতে পড়তে আসে। তাহলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক রোগী অথবা চোরে বলেন, ডাকাতে বলেন, খুঁয়ে বলেন, পিটাই হত্যা করতেছে, স্ট্যাম্প দিয়ে মারতেছে, অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা কি মনুষ্যত্বের ভিতরে পড়ে? তাহলে সেই পড়ালেখা দিয়ে আপনি কি করবেন? ব্যবসা করে রাখেন? আপনার যে মনুষ্যত্ববোধ না থাকে কি করবেন তাহলে? আমি নিজ চোখে দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ চোখে দেখছি, যখন ছিলাম আমি আসছে যে
সোমবারে, গত সোমবারে আসছে। তার 2-3 দিন আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল মুসলিম হলের মেইন বিল্ডিং এর 3তলা ছাদের উপরে গেলাম। যার পর রাত তখন মনে 12টা, প্রচুর কারেন্ট তো সেখানে যায় না, ভাবি উপরে যে কত বাতাস, উপরে গেছি। একজন 2-3 জন বড় ভাই ওই যে মদ নিচ্ছে, মদ গাঁজা নিচ্ছে, এগুলা নিয়ে আমার সামনে খাচ্ছে। তাহলে তো তারাও তো সেখানে শিক্ষা অর্জন করতে গেছে, বাসায় গেলে কি মদ খাইতো? শিখছে তো, কারো কাছ থেকে শিখছে তো নাকি? ইচ্ছা তো ডাইরেক্ট হুট করে কেউ খায়নি, বন্ধু এই খায় দেখ, সমস্যা নেই। তাহলে সেখানেও যদি এরকম হয় যাবেন কোথায়? আর বর্তমানকার মানুষ তো, আরে তোর ছেলেটা হুজুর বানালি রে, জীবনটা নষ্ট, কি করবে ভবিষ্যতে, কি করে খাবে, ওই মুয়াজ্জিনি করে হাফেজি মাদ্রাসা চালায়, কি করে খাবে, কি করলি, একটা তোর ছেলে মেধা ভালো ছিল রে, মানে ছেলে ও ছেলেকে হাফেজ বানাইছে, মাওলানা পড়াচ্ছে, এর খালি জ্বলতেছে, ইসরে তোর ছেলেটা এটা করতে পারলি না রে, এটা করলি না রে, মানে জ্বলতেছে। কেন? হাফেজ নাকি গুন্ডাগিরি করছে নাকি, কত মারছে যে তার ক্ষয় হয়ে গেছে? কারণ তোর তো দোনো পক্ষে লাভ। তার মনে করে জানাজা দিবে, আরে ভাই শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স করছে, ডক্টরেট ডিগ্রি জ্ঞান করছে, সে তো জানাজা নামাজ পড়তে পারে না, তারা সেই পড়াশোনা দিয়ে কি করবে? হ্যাঁ, সে ইংরেজি পারতেছে, লক্ষ লক্ষ বছর পড়তেছে, আল্লাহর কোরআনের সূরা ফাতিহাটা যে ব্যক্তি কিচ্ছু জানে না, 40 দিন যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে সূরা ফাতিহা এমনি মুখস্থ হয়ে যায়, ঠিক না? সেই সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না, কি হ্যাঁ সাকিব খানের মতো বিসমিল্লাহির রহিম কি বলে না বলে, একটা বড় ক্রিকেটের খেলা মানুষ, কি হইল সফলতা দিয়ে? এই দুনিয়ার সফলতা দিয়ে কি হইল? ক্ষণিকে আপনি তো দুনিয়াকে ত্যাগ করলেন, দুনিয়ার কোনো আরাম আয়েশ আপনি গ্রহণ করতেছেন না, কারণটা কি? তিনি বলতেছে, অনেক ভেবে দেখলাম, অনেক চিন্তা করলাম, অনেক কিছুই করলাম, যে দুনিয়াতে কোন ঘরে যখন থাকে, সেখানে যখন এসি দেয়, তখন কিন্তু কারেন্ট চলে যায়। 10 মিনিটের জন্য হলেও কারেন্ট চলে যায়, 10 মিনিটের শরীরে আগুন ধরে যায় মনে হচ্ছে, তার মানে বুঝে গেল এসি ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। দুনিয়াতে রোদ আছে, কত কিছু আছে, সুখ শান্তিতে থাকতে চাচ্ছি, এক সময় তো মরেই যাব, তার মানে দুনিয়া থাকাটা ক্ষণস্থায়ী। তাহলে স্থায়ী কোনটা? দুনিয়াতে কষ্ট করে পরকালে যদি আল্লাহ সুখ দেয়, সেটা স্থায়ী সুখ। তাহলে ভাবতেছে যে দুনিয়ার একটু কষ্ট করে না হয় পরকালের সুখটাই নিলাম। দেখছেন একজন আল্লাহওয়ালা মানুষের কতটুকু গভীর চিন্তা। আর আপনি কি করছেন? আসলে আল্লাহ আমার সুখে দিলে না রে, আফসোস করতেছে। অথচ আল্লাহ আপনার কত কিছু দিছে। আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে মেডিকেল কলেজ আছে, সেখানে যাবেন আপনি, কত মানুষ, কারো হাত নাই, কারো পা নাই, কত কি নাই, কারো চোখ নাই, হাঁটতেছেন। তাদের দিকে তাকালে তো শুকরিয়া করা দরকার। দিনাজপুর রেলওয়ে স্টেশনে যান, শুকরিয়া আদায় করবেন। কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশাপাশি যান, এগুলাতে কতগুলো ফকির, কতগুলো যে আপনার পাগলা, কতগুলো যে পড়ে আছে সুন্দর মানুষ, মাথার ব্রেন নাই, এটা নাই, সেটা নাই। আপনার কত সুখ আল্লাহ তাআলা সুখ দান করছে, তারপর আপনি আল্লাহর নাফরমানি করতেছেন। এজন্য আমি মাঝে মাঝে বলি যে যারা গাফেল, তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। যারা গাফেল কখনো সফলতা অর্জন করতে পারে না। ভালো একটা পর্যায়ে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে। আপনি সেটা যাই পড়েন, ইংরেজি পড়েন কিংবা বাংলা পড়েন বা যে কোনো পড়েন না কেন, বা আরবি পড়েন, যে কোনো পড়েন, আপনি ভালো কিছু করতে চেষ্টা করতে হবে। মানে এমন ভাবে করবেন যেটার জন্য আপনার সব কিছু কাজ যেন ক্লিয়ার হয়, এমন ভাবে পড়া দরকার। শেষে এটাই বলে রাখি যে দুনিয়াবি কাজ করলে আর দুনিয়ার মানুষের পিছনে লেগে থাকলে আর দুনিয়াবি কি বলে আপনার নেতা চেয়ারম্যান এটা ওটা যে সে করলে, আপনি মরার পরে যে আপনি এটা করে আপনি জান্নাত যাবেন, কোনো সুযোগ নেই। আপনি যে কংসে পড়তে পারলেন, আমি আপনাকে প্রশ্ন করলাম কেন পারলেন না? হুজুর বাসায় শিখায় নাই, বাবা মা শিখায় নাই, এটা যদি আমারও বলতেছেন, মরার পরে কি বলে আল্লাহ কাছে পার পাওয়া যাবে? যাবে না। এজন্য শেষে বলে যাই, ওয়ালাউ শিকনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা অর্থ এটাই বলছে যে দুনিয়াতে সমস্ত মানুষকে চাইলে আমি জান্নাত দিতে পারতাম, কিন্তু এই কথাও সত্য, আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব।